টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কুমিল্লা জেনারেল হাসপাতালে। বৃষ্টির পানিতে হাসপাতালের নিচতলা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের সেবাকর্মীরা। ১৩ জুলাই সোমবার সকাল থেকে হাসপাতালের নিচতলায় পানি জমতে শুরু করে। ধীরে ধীরে সেই পানি বিভিন্ন ওয়ার্ড, করিডোর ও সেবাকেন্দ্রে প্রবেশ করে। হাসপাতালের মেঝেতে পানি ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে নিচতলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিদ্যুৎ না থাকায় রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু এবং শয্যাশায়ী রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এদিকে রোগীদের সঙ্গে থাকা স্বজনরাও চরম দুর্ভোগে রয়েছেন। হাসপাতালের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অপারেশন হয়েছে আমার রোগী মনে করেন আমরা দিনের 1টার দিকে, এখন মনে করেন রাত্রে রাখছি, সকালবেলা এই ফানির ভিতর দিয়ে আমার 8টার সময় নামা দিয়ে এসে এখানে। এখন আমি পানি দিয়ে ওষুধও আনতে পারি না, বাইরে যেতে পারি না, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারি না, নাই কারেন্ট। এরপরে রুগী মনে গরমে খুব ক্লান্ত হয়ে গেছে। এরপর রুগীর মনে করে কোনো রকম কিছু করতে পারি না। এরপরে খানা দানারও মনে করে ব্যবস্থা করতে পারি না, তারাও মনে করে আইয়ে পাই না, আমরা একটু খোঁজ খবর নিতে হচ্ছে না। আমি আশা করি হচ্ছে যে ওয়ার্ডে পানি দেখলাম, আমাদের রুটিনে যে কাজ সেগুলো তো চলতেছে, আর ডাক্তার আসছিল এসে ফলাপ দিয়ে গেছে, যেগুলো যদি ছুটি দেওয়ার মতো ওগুলো দিয়ে দিয়েছে। বাকি যারা আছে সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন পানির পরিবেশের কারণে হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে সেবা দিতে। আমরা তো আমাদের কাজ চলমান রাখতে হচ্ছে, বা আমরা আমাদের শিফটিং আমার এখন আসছে সিস্টার, বা বিকেলে থাকবে, নাইটে থাকবে। রুটিন যে ওষুধগুলো পাওয়ার কথা সব রোগীরা পাবে ইনশাল্লাহ।